আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রাঞ্জল ভাষায় উচ্চ আওয়াজে, বলদ আওয়াজে এই তন্ত্র এলাকা, দরখার এলাকা, কসবা, খাওড়া, সুন্নি মনাদেশ এলাকা, গ্রাম, ইউনিয়ন, তো আপনাদের জবান যদি বন্ধ থাকে, ইউসাল্লুনা আলান নবী ইন্নাল্লাহা, ইন্না হরফে মুসাব্বা, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি যখন থেকে তখন থেকে আমার হাবিবে পাকের উপর সালাতু সালাম সম্মান আমি আল্লাহ পড়ি। কোন সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? আমরা খুশি না বেজার? আজকের এই জান্নাতের বাগানে আমার রাসূল পাক হাজির আছেন কিনা? ব্রাহ্মণবেড়া নাই, দরকার নাই। হে ইমানদার মুসলমান, আজকের এই মাহফিলে আমরা ধন্য। আমার সভাপতি মহোদয়, আরেকজন মুরব্বী আছেন, আমার এই যে শিল্পপতি লায়ন আনিসুর রহমান সাহেব, জহির হক সাহেব, জুরুমিয়া সহ, বাজারের নামটা কি এবং হুজুরের নামটা কি, লোকমান খন্দকার সাহেব বাজারের সভাপতি, রাশেদ আশিকি, রাশেদ হুজুর আশিকি, খুব ভালো আলেম, এবং আমার বাকিবুল্লাহ হুজুর, আমার শ্বশুর, আরও বহু উলামা ফুজালা আছেন এখানে, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উলামা ফুজালা আমার সাথে অনেক আছেন। এগুলি টাইম স্ট্রাইট ওয়েট ফর নান, আমি সময় ক্ষেপণ করতে চাচ্ছি না। উলামা ফুজালাগণ বহু আছেন, আসবেন, কথা বলবেন। আমি একটু যেহেতু এসেই পড়েছি, আল্লাহ মারুফ হকল আদাব, আদব রক্ষার্থে অল্প দু চারটি কথা বলব। আমি জানি এই এলাকার মানুষ অত্যধিক সুশীল, ভদ্র। ছোটোবেলায় বাবাজান কেবলার সঙ্গে আসতাম, অত্যধিক প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক। আপনারা প্যান্ডেলে এত বড় প্যান্ডেল করছেন, তাহলে এটা আপনাদের লজ্জা হবে, আমাদের না। আমরা তো যেমন খুশি তেমন সাজো। তো আপনারা এসে বসে যাবেন প্যান্ডেলের নিচে। লোকজন থাকলে প্রেম হবে এবং উদ্দীপনা হবে, মানুষ থাকলে জজবা হবে। আমি আশাবাদী, বহু উলামা ফুজালা লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন আমার শ্বশুর বাকিবিল্লাহ হুজুর। সুতরাং পরিবেশটাকে আরও সুন্দর করার জন্য, শ্যামল করার জন্য আপনাদের কাছে আমার আমন্ত্রণ থাকলো। সকালে চলে আসেন, আমার শ্বশুর, যুবক ছেলেরা, তোমরাও এখানে চলে আসো, সুন্দর হবে। এবং এই জান্নাতের বাগানে বসলে জান্নাতের সার্টিফিকেট আজকে পাওয়া যাবে। খুশি না বেজার? জান্নাতের সার্টিফিকেট পাইতে আমরা রাজি আছি কিনা? কারা কারা জান্নাতের সার্টিফিকেট পাইতে চাই? হাত তুলেন। ইমানদার মুসলমান, হালাকুজ যিকরে রিয়াজুল জান্নাহ, এটা কোরআন না হাদিস? মুরব্বী, হালাকুজ যিকরে রিয়াজুল জান্নাহ, আল্লাহ বলছেন কুল ইয়া মুহাম্মদ হালাকুজ যিকরে রিয়াজুল জান্নাহ। 40 জন মানুষের মধ্যে আল্লাহর একজন ওলি থাকে। 40 মাইল পর্যন্ত কবরের আযাব মাফ, 40 দিন পর্যন্ত কবরের আযাব মাফ।
তো এখানে আল্লাহর অলিগণ আছে কিনা, গরিবে নওয়াজ আছে কিনা, মাহবুব সুবহানি কুতুব রাব্বানি শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানি গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের মাহফিলে আছেন কিনা, তথা শাহজালাল মুজাররাদি আমানি রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে সমস্ত আউলিয়া কেরাম আজকের এই মাহফিলে হাজির আছেন কিনা, জোরে বলেন হাজির আছেন কিনা। সাহাবায়ে কেরাম তাবে তাবিঈন নবীন সিদ্দিকিন খুলাফায়ে রাশিদিন আজকের এই মাহফিলে আছেন কিনা। এটা কি আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা কিনা? এটা কি আমার মুখের কথা, রেজভী সাহেবের কথা, রেজভী সাহেবের বাপদাদার কথা? কোরআন হাদিস আদিল্লাতুল আরবা। আজকের এই মাহফিলে আমার আকা মাওলা তাজদার মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মজদুবা আম্বিয়ে কেরাম 2,24,000 মতান্তরে কমবেশ পয়গম্বরগণ আজকের এই মাহফিলে হাজির আছেন কিনা? সত্য না মিথ্যা? যদি সত্য হয়, আমার লায়ন মহোদয় আইসা কিছুক্ষণ আগে বলছেন বাকি বিল্লার তন্তর ইমাম হুসাইন গাউসিয়া সুন্নিয়া হিফজখানা এতিমখানা মাদ্রাসা ফাতেমা বাগে নুরি মহিলা হিফজখানা মাদ্রাসার উদ্যোগে আজকের ইমামে আজম কনফারেন্স। খুশি না বেজার? আমরা খুশি না বেজার? যদি খুশি হই তো ইমামে আজম কনফারেন্স ওয়াইজা নজরতু ফালা আরা ইল্লাকা সামিতু কাওলান তাইয়্যিবা। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি ইমামে আজম আবু হানিফা যখন আমি দৃষ্টি করি আমার সামনে ডানে বামে সামনে পিছনে সর্বদিকে আমি আমার হাবিব সরকারে কায়নাত তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বক্ষণ আমি দেখতে পাই। খুশি না বেজার? আর সেই রাসূল পাক আজকের এই মাহফিলে আছেন কিনা? আজকের এই মাহফিলটা জান্নাতের বাগান হলো কিভাবে? আজকের এই মাহফিলে আমার নবীজি হাজির নাজির। এই জন্যই এই মাহফিলের নাম হচ্ছে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, সুন্নি মহা সম্মেলন। খুশি না বেজার? জান্নাতের বাগানে বসলে কি বেহেশতিরা বসে না দুজখিরা বসে? আমার নুরি হুজুরের মধ্যে গুনাহ আছে কিনা? গুনাহটা কি পবিত্র না পবিত্র? অপবিত্র। তাহলে আমার মধ্যে গুনাহ আছে কিনা? আমার এই যে লায়ন মহোদয়ের গুনাহ আছে কিনা? গুনাহটা কি পবিত্র না পবিত্র? জোরে বলেন। অপবিত্র। কিন্তু বসছি কোথায়? পবিত্র জায়গায়। আল্লাহ বলছেন দোস্ত আপনার জবানে বলুন। আর রাসূল পাক বলেছেন, আল্লাহ বলছেন আমার হাবিবে পাকের জবানে বলেছে। এই জন্য আমি আজকের এই তন্তর ইমামে আজম কনফারেন্স এই সামিয়া নিচে যারা বসেছে সকলকে জান্নাতের চাবি দান করলাম। যদি গুনাহগারও থেকে থাকেন, ছোট বড় যত বড় গুনাহগার হন না কেন, আজকের মাহফিলে আসবেন, তওবা করবেন এবং আজকের বয়ানের মুরাকাবা অর্জন করবেন। ইনশাআল্লাহ সকলেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে প্রত্যেকের বাড়িতে ফিরে যাব। আমরা চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ইমাম আজম কনফারেন্স, তন্তরের ইমাম আজম কনফারেন্স, বাকি বিল্লাহ হুজুরের ইমাম আজম কনফারেন্স, নারায়ে রিসালাত। মারহাবা মারহাবা। আমি পূর্বে বলেছি আমি আলেম না, আলেম উলামা ফুজালা যারা আছেন তিনিরা কথা বলবেন। আমি 2-4 মিনিট আপনাদেরকে একটু বিরক্ত করব। যদি মনোযোগী হই একটু বসি। বাজান যুবক ছেলেরা তোমরা অত্যধিক ভদ্র, চলে আসবা আমার সামনে, একটু ভালো লাগবে। একটা ছোট্ট নাতে রাসূল। তুমি জীবন তুমি মরণ, আদার গরে তুমি আপন। বুঝছেন না? তুমি জীবন তুমি আধার গরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলাল্লাহ
হাবিবাল্লাহ ইয়া রাসূল অন্তর নিবাসী কোরআন হাদিসের আয়াত এবং হাদিস আছে 20-25টা আমার সামনে পড়ব না, পড়লে এই যারা আজকের মাহফিলের অত্যধিক গুরুত্বপূর্ণ তিনিদের মূল্যবান কথা হয়তো বা শুনতে বাধাগ্রস্ত হবে। আজকের এই জান্নাতের মাহফিল, আজকের এই মাহফিলে যারা এসেছেন মুরব্বিয়ানে কেরাম উলামা ফুজালা ধন্য, ধন্য কিনা, ধন্য কিনা। আমার হুজুর হইতো না, সৃষ্টি হইতো না, জন্ম হইতো না, আমার লায়ন মহোদয়, সভাপতি মহোদয়, এই বাজারের সভাপতি, তিনিরাও হইতো না, ফেরেশতারা হইতো না, জিন হইতো না, আদম হইতো না, কুল কায়নাত হইতো না, ৮০,০০০ আলম হইতো না, মাসিক মাগরিব শ্যামাল জনব জাহের বাতেন আওয়াল আখির কিছুই হইতো না, যিনি কে আল্লাহর নূর দ্বারা না বানাইয়া দরদামে প্রেরণ না করলে খুশি না বেজার, খুশি না বেজার, সেই আকা মাওলা তাজদার মদিনা যদি আজকের তন্তরের মাহফিলে হাজির, কতটুকু খুশি। জাতিসংঘের মহাসচিব আইলে এর চেয়ে বেশি না কম, বেশি না কম, এমপি মন্ত্রী আসলে বেশি না কম। হে ইমানদার, কুল কায়নাতে যত বড় বড় তন্ত্র মন্ত্র আছে সব ফেল যিনির কাছে তাবারুক তাআলা জাল্লা শানহু আম্মান ওয়ালু বলেন ফালিয়াফরা, তোমরা খুশি হও, এমন একজন মাগনা হবুল্লাহ ধন ভান্ডার তোমাদের মাঝে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে আমি মারসালনাকা, আমি আল্লাহ হইতে তোমাদের কাছে প্রেরণ করেছি, তোমরা সকলেই ধনবান হয়ে যাবে। ধনবান হইতে চাই কি চাই না? ধনবান হইতে চাই কি চাই না? ধনবান কি দান চাউল টাকা পয়সা? কিসের ধন? ইমানের ধন। ইমানদার হইয়া এক রাকাত নামাজ পড়বে, হিল্লুম বিহাজাল বালাদ, লক্ষ লক্ষ রাকাতের সওয়াব পেয়ে যাবে। খুশি না বেজার? খুশি না বেজার? হে দরখার নিবাসী, হে তন্তর নিবাসী, চতুরা নিবাসী, টানমান্দাইল নিবাসী, এলাকা নিবাসী, সকলের প্রতি আমার আমন্ত্রণ থাকলো। এত বড় খরচা প্যান্ডেল, যদি আপনারা না আসেন আমি বড় সমালোচনা করব, আমি বাচ্চা, বড় সমালোচনা করব। এই ইমানদার মুসলমান, আজকের মাহফিলে যদি আজকের এই মাহফিলে কোনো আমার বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আসতো, ঘোষণা দিত, আমরা খুশি হইতাম। তত্ত্বাবধায়ক সরকার না, জাতিসংঘের মহাসচিব না, তথা সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা আসলে যতটুকু খুশি না হইতাম, তার চেয়ে কোটি কোটি বেশি খুশি আমরা আকা মাওলা তাজদার মদিনা আজকের মাহফিলে হাজির। লায়া মাসুন্নার, যিনি হাজির হওয়ায় যদি প্রেমের সঙ্গে ভালোবাসার সঙ্গে রাসূল পাকের শানে সালাম জানাও, তার শান মান গাও। আল্লাহ তাবারক তাআলা বলেন লায়া মাসুন্নার, আফাদ মস্তকের জন্য জাহান্নামের আগুন হারাম, এবং সবচাইতে বড় নিয়ামত উপটৌকন জান্নাতের চাবি আজকে নিয়ে যাব আমরা কবর, হাসর, কুলসিরাত, মিজানে। চাই কি চাই না? চাই কি চাই না? হাত উঠান। চাই কি চাই না? মারহাবা, সকলে বলি মারহাবা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে
গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হে ঈমানদার, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি قال الله تعالى في كلامه المجيد ومن الليل فتهجد به قال الله تعالى واذكر نعمة الله عليكم قال الله تعالى ذكرهم بأيام الله قال الله تعالى إن تعدد نعمة الله لا تحصوها قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله سلام يا কুম সালাতুন ইয়া রাসূলাল সালামুন ইয়া হে ঈমানদার মুসলমান, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা আয়াতের মর্মে দুই চারটা কথা। ইন তাআদ্দাদ নিয়ামাত আল্লাহ, ইন তাআদ্দাদ, এখানে ইন শব্দটা হরফে শর্ত। যদি আমি আমার এই ভিজ্ঞ মহোদয়কে 1 লক্ষ টাকা দেই, তাহলে উনি আমাকে 100 মণ দান দিবে। ইন তাআদ্দাদ নিয়ামাত আল্লাহ, আল্লাহ তাবারক তাআলা বলেন, আমি যে তোমাদের কাছে নিয়ামত প্রেরণ করেছি, ইন তাআদ্দাদ, আমি আল্লাহ তাবারক তাআলা যে নিয়ামত প্রেরণ করেছি, লা তাহসুহা, এই নিয়ামত গণনা করে আউয়াল আখির জাহের বাতেন এমন কোন কম্পিউটার বিদ নাই, ক্যালকুলেটর বিদ নাই, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করবে। সেই নিয়ামত হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? ইসমাইল হাক্কি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন হাদিস আজমা কিয়াস তাহকিব তরকিব তৌজি তাবিল ওয়াজাহ তাসমিয়া তথা যত তাফসিরাতের কিতাব রয়েছে, সমস্ত তাফসিরাতের কিতাবে রয়েছে সেই নিয়ামতে আলা ও আকবার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? খুশি না বেজার? আজকের এই ইমামে আজম কনফারেন্স, সেই ইমামে আজম যিনি ফজরের ওযু দিয়া এশার নামাজ পড়েছেন, 1 2 নয় 40 বছর পর্যন্ত ফজরের নামাজের ওযু দিয়া এশার নামাজ পর্যন্ত আদায় করেছেন। নামাজ ওযু ঠুটে যায় নাই। সেই ইমামে আজম যিনি সমস্ত মাযহাবের শ্রেষ্ঠ ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বলেন, সামিউতু কাওলান তাইয়্যিবা, আমি যখন শুনি আমার কানে আমার রাসূল পাকের শান মান ছাড়া আর কিছুই শুনতে পাই না। আর যখন ইমামে আজম তিনি বলেন, আমি যখন দেখি আমার দুই নয়নে আমার হাবিবে পাক সরকারে দু আলম তিনির সম্মান চেহারায় নূর ছাড়া আমি কিছুই আর দেখতে পাই না। খুশি না বেজার? আমরা ওইরকম দেখতে রাজি আছি কিনা? আমরা দেখতে রাজি আছি কিনা? দেখতে চাই কি চাই না? তিনি দিদার চাই কি চাই না? ভালোবাসা চাই কি চাই না? তিনি প্রেম চাই কি চাই না? হে ইমানদার মুসলমান, অল্প দু একটি কথা বলবো, শেষ করে দিব। হে ইমানদার মুসলমান, হে তন্তরবাসী, আজকের সুন্নি মহাসম্মেলন, এই সুন্নি মহাসম্মেলন লা ইলাহা ইল্লাল্লাহ 12টি
ঘন্টার গুনাহ খাতা মাফ হয়, একবার পড়লে 12 ঘন্টার গুনাহ খাতা মাফ হয়। এবং তাদের সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ আরো 12 দোকানে 24 ঘন্টার গুনাহ খাতা মাফ হয়। এই হইল কালেমায়ে তাওহীদ। কালেমায়ে তাওহীদ যদি আমি বলি হুজুর আমাকে মুসলমান বানান, আমি তো দিগিন্দ্র বাবু, আমার হুজুর কি বলবেন যে মেশকাত শরীফ পড়ো, আবু দাউদ শরীফ পড়ে আসো, বুখারী শরীফ পড়ে আসো, এই কথা বলবেন? কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চুমু খাবো আমরা, উরাসত বিআইনিকা ইয়া রাসূলুল্লাহ। হে তন্তর নিবাসে, আমার বড় ভয় হচ্ছে, না জানি কোন বেয়াদবি এবং ভুল ত্রুটি। দুটি কথা বলবো। এই আলমে তুমি আমি, আলমে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়েছি, ইমানদার হয়েছি। এখন নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, দাড়ি পাগড়ি পাঞ্জাবি ইত্যাদি ব্যবহার করব। যতই করব ততই পুণ্য আর পুণ্য। হে ইমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ, লাম শব্দটা হচ্ছে লাইন অফ জিন্স, তার মূল অর্থকে অস্বীকার করার জন্য ব্যবহার হয়। লা ইলাহা ইল্লাহর ইসতিসনা। হে ইমানদার, তরকারিতে লবণ নাই, স্বাদ নাই, আরবির গ্রামার নাই, স্বাদ নাই। হে ইমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জগৎ, এই জগতে লা ইলাহা ইল্লাল্লাহ আলমে আরওয়ার একটা জগৎ আছে। ওই জগতে কিয়ামত পর্যন্ত ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার পূর্ব পর্যন্ত যত সৃষ্টি হবে, আল্লাহ সকল সৃষ্টির রূহগুলি ওই জগতের আগে সৃষ্টি করে রাখছেন। খুশি না বেজার? আল্লাহ বলেন, হে রুহের জগতের রুহুরা রে, যাদেরকে আমি আলমে দুনিয়াতে প্রেরণ করব, ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নবী, আমার দুস্ত, আমার দুস্ত, আমার হাবিব, হাবিবুল্লাহ, হাবিব আল্লাহ, আল্লাহর ভালোবাসা। হুব্বুন মারদা হইল মোহব্বত করে না, ভালোবাসা। আল্লাহর ভালোবাসা মুজাফ মুজাফিলাই, আল্লাহর ভালোবাসার অপর নাম আউয়ালে আহমদ আর জমিনে মোহাম্মদ। খুশি না বেজার? তাকে ভালোবাসবো কিনা? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে আমার দুস্থকে ভালোবাসো। আল্লাহর নির্দেশ, আমার দুস্থকে ভালোবাসো। হে ইমানদার, তাবারুক তাআলা জাল্লা শানহু 2,24,25,000 রুহগুলি সহ সমস্ত রুহুদের উদ্দেশ্যে বলছেন, হে রুহু, তোমাদের জন্য কালেমা ওই জগতের আলমে মাকানা ও মায়াকুন জগতের কালেমা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং তোমরা ওই জগতে ওই সময়ে যখন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, 40 বছর বয়সে রাসূল পাকের উপর ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ রোজা যাকাত রাসূল পাকের উপর নাজিল হয়েছে। এর আগে যত সময়ে যত রুহু আর সমস্ত রুহের ইমানি সুরতের জন্য আল্লাহ বলছে তোমরা তাকুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জগতের কালেমা হচ্ছে আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমি পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউয়ালে আখিরে তাবারুক তাআলা ইন্নাল্লাহ, যখন আমি আল্লাহ তখনই, যখন আমি আল্লাহ তখনই আমার হাবিব সরকার দু আলম রাসূলুল্লাহ। খুশি না বেজার? খুশি না বেজার? রেজবি সাহেবরা নবীজির প্রশংসা করতে করতে আল্লাহর উপরে লয়ে যায়। নুরি হুজুর নবীজির প্রশংসা করতে করতে আল্লাহর উপরে নিয়ে যায় না। হে তন্তর নিবাসী, আমার হাবিব সরকার দু আলম তাজদার মদিনা, সমস্ত সৃষ্টি
আসমান জমিন চন্দ্র সূর্য মানব দানব নাই, শুধু আল্লাহ, ওয়াহাদুল্লাহ ইয়াকুন মাহু শাই, শুধু আল্লাহ। তখন আল্লাহ তাবারক তাআলা জালালিয়তের প্রেমের মধ্যে খেলছিলেন। এমন সময় জালালিয়তের প্রেম খেলা যখন কাশফ হলো, আল্লাহ বলে কুনি আহমদ, আহমদি শুরুতে নূরের পুতুল আমি আল্লাহর সামনে আসো। আল্লাহ তাবারক তাআলা জালালিয়তের প্রেম রাসূল পাকের সঙ্গে গাইতে লাগলেন। খুশি না বেজার? গাইতে লাগছেন। লক্ষ নয়, কোটি নয়, মিলিয়ন নয়, বিলিয়ন নয়, ট্রিলিয়ন নয়, অগণিত সময় আল্লাহ তাবারক তাআলা রাসূলের সঙ্গে 6666 কালাম না, লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন বছর আল্লাহর সঙ্গে রাসূল পাকের সঙ্গে আল্লাহর প্রেমের আলোচনা গবেষণা চলতেছিল। হঠাৎ একদিন আল্লাহ তাবারক তাআলা বলেন, দোস্ত আমি পৃথিবী বানাবো, ৮০,০০০ আলম বানাবো। আমি আল্লাহ তুমি হাবিব সরকার দু আলম, তোমাকে প্রতিনিধি করে প্রেরণ করব, তুমি তাদেরকে শিক্ষা দিবে আমি আল্লাহ যে কত বড়, আল্লাহু আকবার, আমি আল্লাহ যে কত বড়, সেই বড়ত্বের হাকিকত বোঝার জন্য, আমার হাবিব যে কত বড় মহান, হাকিকত বোঝার জন্য আমি আলমে দুনিয়া বানাবো। আলমে দুনিয়া বানাইছে মা আরসালনাকা ইল্লা রাহমাতিল আলামিন বানাইয়া রাসূল পাক সরকারে কায়নাত তাজদার মদিনা আহমদ মুস্তাফাকে রাহমাতুল আলামিন বানাইয়া দরদামে প্রেরণ করছেন 570 খ্রিস্টাব্দে। ইমানদার, এর আগে আল্লাহ তাবারক তাআলার সঙ্গে আল্লাহ তারপরে 570 খ্রিস্টাব্দে প্রেরণ করে আবার আল্লাহ দাওয়াত দিছে সুবহানা সুবহান কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল ইলাইকাতি সুবহান কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। হে ঈমানদার, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা। হে তন্ত্র নিবাসে শুনো, সুবহানা হরফে মুতাতাকাত, হরফে মুকাতাত কি দুর্ভেদ্য কঠিন। আল্লাহ তাবারক তাআলা বলেন এই সুবহানের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলেন আমি আল্লাহ আমার হাবিব পাকের হাকিকতের মধ্যে আমি লুকায়া রাখছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাহ আসরা বিআবদিহি, আসরা। হে ঈমানদার, আল্লাহ তাবারক তাআলা আল্লাহর নূর হইতে মিনাল্লাহে, আল্লাহর নূর হইতে নূরের পুতুল বানায়া মানবের রঙ্গে 570 খ্রিস্টাব্দে, কেন? মানুষ স্বীকার করার জন্যে। এরপরে আবার আল্লাহ তাবারক তাআলা আমন্ত্রণ করছে, দাওয়াত দিছেন উম্মে হানির ঘর থেকে নয়, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্ত আসমান পর্যন্ত, সপ্ত আসমানের পরে জিব্রাইল আমিন আর যাইতে পারে না, ফুরুকে তাজাল্লি বসুজাতে ফুরাম। আর আল্লাহ তাবারক তাআলা জাল্লা শানু ওয়া মানওয়ালু বলেন, দোস্ত ফাতাদাল্লাকা বাকা হুসাইন, ওগো দোস্ত আরো কাছে আসো। বারকুন নবী, বারকুন থেকে মুস্তাক হয়েছে বুরাক, বারকুন থেকে মুস্তাক বের হয়েছে বুরাক। হে ঈমানদার মুসলমান, আল্লাহর হাবিব সরকার দু আলম বুরাক দিয়া আল্লাহ তাবারক তাআলার কাছে পৌঁছাইয়াছেন। আল্লাহ বলছে কাবাকা হুসাইন আরো আগে কাছে আসো। তাবারক তাআলা জাল্লা শানহু ওয়া আম্মা নওয়ালহু আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। আল্লাহ বলেন দোস্ত গো, আপনি কি চান আমার কাছে? আপনি যে আসছেন, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? দুস্তের জন্য দুস্তু কি সামগ্রী? আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। আমি এবং আমি আমার উম্মত তথা বান্দা, কুলিয়া ইবাদি আল্লাযী, আমি আমার উম্মত তথা বান্দা, তাদেরকে
আমি তাদের নামাজ, রোজা, মুরাকাবা, মুশাহাদা, তৌজি, তাবিল, ওয়াজা, তাসমিয়া যা হবে তোহফা হিসাবে হে আল্লাহ আপনার দরবারে হাজির। খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহর হাবিব সরকার দু আলম আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ওয়া আলা ইবাদিল্লাহিস আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু ওয়া তাইয়্যিবা। সমস্ত আল্লাহ তোমার জন্য। আল্লাহ তাবারক তাআলা জাল্লা শানহু ওয়া আম্মানা ওয়ালু খুশি খুশি হইয়া বলেন, দোস্ত গো আপনি আপনার উম্মতের সালিহ যারা রয়েছে তাদের জন্য আপনাকে রহমত হিসাবে আমি উপটোকন দিলাম। খুশি না বেজার? খুশি না বেজার? ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। এই সেই দিন হচ্ছে শবে মেরাজের। হুজুররা আলোচনা করছেন এই শবে মেরাজের মধ্যে আল্লাহ তাবারক তাআলা আমন্ত্রণ দিয়ে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত উম্মতের জন্য মাগনা মা ওয়া মা নাকামু মাগনাহুমুল্লাহ। আল্লাহ বলেন, দোস্ত আপনাকে আমি নিয়ামতের ধনভাণ্ডার দান করছি। নবীজি ধনভাণ্ডার দিয়া ব্যবসা বাণিজ্য করার জন্য নয়। আল্লাহর হাবিব বলেন, হে দুনিয়াবাসী, আল্লাহ যেমনি ভাবে আমাকে দান করেছে আমি উম্মতে মুহাম্মদের মধ্যে দুনিয়ায় তোমাদেরকে আমি বেখুসুর দান করিয়া যাব। খুশি না বেজার? সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম, সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় যোজক হারাম হইয়া যায়। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। হে তন্ত্র নিবাসে, পূর্বেই বলেছি অসুস্থ আমি, সংক্ষেপ কথা বলবো। আতাইনা কাল কাউসার, ওনাকে ডাকেন, নিয়ে আসেন। ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ তাবারক তাআলা বলেন আতাইনা, আতাইতু ওয়াহদ মুতাকাল্লিম, আতাইনা জামা মুতাকাল্লিম। হুজুর আতাইনা জামা মুতাকাল্লিম। হে ঈমানদার, আমি আমার হাবিব সরকার দু আলমকে আমি যত মঙ্গলাদি জান্নাতের চাবি দান কইরা দিছি। হে ঈমানদাররা রে, ইহমাদু হামদান বাদা হামদিন। আমার হাবিব পাকের প্রশংসা যাহারা করবে, সালাতু সালাম পড়বে, ঈমানদার আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য হবে, তাদের জন্য আতাইনা কাল কাউসার। আমার দুস্তের কাছে আমি সাবধান করে দিছি, আমার দুস্তু তোমাদের জন্য বরাদ্দ দেয়া দিছে। কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? হ্যাঁ খুশি না বেজার? আজকের মাহফিলটা বাকিবিল্লাহ হুজুর এই পরিবেশটা করায় কি ভালো হয়েছে না খারাপ? এই বছরই করবো, আর এটা করবো না কোনোদিন, আর কোনোদিন নুরি হুজুরকে দাওয়াত দিব না। কি বলেন? অদ্য হইতে কিয়ামত পর্যন্ত এই ইমামে আজম মাদ্রাসা, এই ওনার যে মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল আপনারা করে যাবেন। বিশেষ করে আমি আমার নাসিরউদ্দিন লায়ন মহোদয়, শিল্পপতি মহোদয়ের প্রতি, এবং আরেকজন আছেন কে জানি, হ্যাঁ জহিরুল হক জুরুমিয়া সাহেব, ওনাদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করব। আমার শ্বশুরের বেটা, আমিও যতটুকু পারি দেখবো ইনশাল্লাহ, ঘোষণা করলাম আপনাদের সামনে। আমি আমার এই এলাকার টানমান্দেল এলাকার, এটাও আমি প্রচুর গিয়েছি, ওখানে যথেষ্ট সুন্নিয়তের আমার দরবারের সদস্য রয়েছে। ওই এলাকার আজিজ সাহেব, আজিজুল হক সাহেব, হ্যাঁ চিনতে পারছেন, আমি ওনাকে পেয়েছি, ওখানেও মাহফিলে, আমার মাহফিলে ছিলেন। তো আমি অনুরোধ করব, আপনি সহ আপনার মতো আরও 5, 10, 20 জন লায়ন এই প্রতিষ্ঠানের প্রতি সুদৃষ্টি রাখে, তাহলে সুন্নি জামাতের স্পাইনাল কর্ড তৈরি হবে, মেরুদণ্ড তৈরি হবে, এবং সুন্নি তৈরি হবে, আলেম তৈরি হবে,
আমাদের আলেম হক্কানি তাফাউর ফিদ্দিন মুহাক্কিক আলেম হওয়া দরকার। আলেম হওয়ার জন্য মাদ্রাসার প্রয়োজন। আমাদের সুন্নি মাদ্রাসাগুলি মেরুদণ্ডহীন, শক্তি নাই, শুধু আমাদের ফান্ডের জন্য, ফান্ডকে রিমুভ করার জন্য আমি আমার নাসিরউদ্দিন সহ মহোদয় সহ জরমিয়া মহোদয় সহ আরও যারা এই এলাকায় আছেন, আপনারা আমার এই গ্রাম মহল্লায়, এই ইউনিয়নে, এই দেশে যারা আছেন, সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আমার বাজারের সভাপতি লুৎফুর রহমান সাহেব সহ, হ্যাঁ, লুকমান খন্দকার মহোদয় সহ আপনাদের কাছে এটা ছেড়ে দিলাম। প্রতিষ্ঠানটা আপনারা যদি দেখেন তাহলে সুন্দর চলবে। আর এর জন্য সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনি আপনার আওলাদের কবরে চলতে থাকবে। মাদ্রাসার প্রতি সুদৃষ্টি দেব কিনা? হাত তুলেন। সুদৃষ্টি দেব কিনা? হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই মাহফিলটা যতদিন ওনারা বেঁচে থাকবে, আমার হুজুর বেঁচে থাকবে, এলাকার উলামা ফুজালা মাশায়েখ পীর মাশায়েখগণ বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত এই মাহফিল চলতে থাকবে। রাজি আছে কিনা? এবং আগামী মাহফিলে বাজেট করতে হবে বড়। আমরা গরু খাবো বেশি করে, 5-10টা গরু জবাই করতে হবে। আমার এই মহোদয় যদি 2-3টা গরু দেয়, আমি দিব 2টা। আমার নুরি হুজুরকে বলবো একটা দেওয়ার জন্য। হুজুর রাজি আছেন না? দিব। রাজি হয়েছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এইখানে যারা বসছেন 2-4-5টা গরু দিবে, এরকম ক্ষমতাবান আছেন। আমি নাম বলতে রাজি কিনা দেখা যায়, আরো বেশি লোক আছেন। তবে আমরা 2-4টা দিয়া বেশি করে খানা চলবে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তাবারুক করেছেন এবং লক্ষ লক্ষ লোক নিয়া রাসূল পাকের সম্মানের মাহফিল করেছেন। আমরা করতে রাজি আছি কিনা? সুন্নি কনফারেন্স, ইমামে আজম কনফারেন্স আমরা করব কিনা? হাত উঠান, সবাই হাত উঠান। রাজি আছি কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আশা আশা কা মাকাম মাহমুদ, আল্লাহর হাবিব আর কিয়ামতের বেশি সময় নাই, দেরি নাই, অনন্ত বিলম্বে কিয়ামত হবে। এটা আখেরি জামানা, অর্থাৎ শেষ 75টা আলামতের মধ্যে প্রায় 72-74টা আলামত প্রকাশ পেয়েছে, একটা আলামত বাকি রয়েছে। একটা আলামত বাকি রয়েছে। হে ইমানদার মুসলমান, কিয়ামতের সময় ইমানকে ক্লাসিক করতে হবে। ইমান হচ্ছে রাসূল পাক, হুব্বে রাসূল জুজে ইমান। রাসূল পাকের ভালোবাসাই হচ্ছে ইমান। হে ইমানদার মুসলমান, তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, ইমান যদি আপনি আমি পরিপূর্ণ করতে চাই, তাহলে ওয়ালা তাকতুমুল হাক্কা বিল বাতিলে ওয়া আনতুম লা তা'লামুন, হক সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রণ করা যাবে না। এই জন্যই লা ইউজাদু ফিল মসজিদ আলাল বাব, মসজিদের দরজায় আজান দিতে হবে। এটা রেজভি সাহেবের দাদা বাবার কথা না, কোরআন হাদিস এজমার কথা। এবং যতগুলি মাসালা রয়েছে ইতিকাদের মাসালা, প্রত্যেকটা মাসালা মানা তো তার রাসূল পাককে মানা। আমরা মানতে রাজি আছি কিনা? এই জন্য আমি মাঝে মধ্যে প্রোগ্রামে বলে থাকি, 10 কোটি টাকার চ্যালেঞ্জ করে গেলাম, 10 কোটি টাকার চ্যালেঞ্জ করে গেলাম। সুতরাং আজকের এই মাহফিলে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলে যাব, আকা মাওলা তাজদার মদিনার শানে 2-4 মিনিট দাঁড়িয়ে একটু সালাম জানাই। ইয়া